হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে হয়তোবা আপনারা আমার ফেস দেখতে পাচ্ছেন না। কিন্তু আ আজকের ক্লাস আপনাদের আমার ফেস দেখার থেকেও যেটা দেখার সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে Adobe Photoshop এর ইন্টারফেস। ওকে? সো Adobe Photoshop ২০২৫ আমি ইউজ করতেছি। আমি যদি একটু ১ম এই বলে নেই যে এই সফটওয়্যারটা আপনি কিভাবে নামাবেন। দেখেন আমি হচ্ছে Creative Cloud ইউজ করি। সো আমি যেহেতু Creative Cloud ইউজ করি এই ক্ষেত্রে যেটা হয় আ একটা অ্যাকাউন্টে ২ জন মানুষ ইউজ করতে পারে। হুম? এটা হচ্ছে থার্ড পার্টি একটা জায়গা থেকে কেনা। আমার সরাসরি ক্রিয়েটিভ এর যে মেইন ওয়েবসাইট আছে ওইখান থেকে আমার কেনা না। আমার থার্ড পার্টি একটা জায়গা থেকে হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডটা আমি ইউজ করতেছি। আচ্ছা, যারা নাকি আমার মতো এরকম প্রত্যেক মাসে যে ৳৩০০ করে দেওয়া, এটা হয়তোবা একটু আপনাদের কাছে একটু হেভি লাগবে। আপনার কাছে মনে হবে যে আমি তো মা মাসে ৳৩০০ কামাচ্ছিই না। আমি কেন ইনভেস্ট করতে যাবো? তাই না? সো তাদের জন্য যদি একটু বলে দেই সেটা হচ্ছে যে কিছু সাইট আছে, কিছু ওয়েবসাইট আছে। তো ওই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু চাইলে মানে ক্র্যাক নামাতে পারবেন। ঠিক আছে? সো ক্র্যাক নামানোর জন্য আমি এটা ১ম এই বলি যে এটা নামানো ঠিক না। কারণ ক্র্যাক নামালে আপনার ডিভাইস এবং আপনার যেকোনো জিনিস হ্যাক হওয়ার চান্সেসটা বেশি থাকে। সো এবং অল ইয়া এবং মানে Adobe Photoshop এর আপনি অনেক ফাইল আপনি পাবেনও না। তো এইটা একটা ব্যাপার। তো আমি আপনাদেরকে বলব যদি খুব বেশি একটা প্রবলেম না থাকে তাহলে হচ্ছে থার্ড পার্টির কোনো একটা জায়গা থেকে ক্রিয়েটিভ ক্লাউডটা ইউজ করা। ঠিক আছে? আর যদি না পারেন তাহলে হচ্ছে আমি বলব যে আপনারা হচ্ছে আ থার্ড পার্টি কোনো জায়গা থেকে আম মানে থার্ড পার্টি কোনো ওয়েব ও আচ্ছা, গেট ইনটু পিসি একটা আছে। গেট ইনটু পিসি। আ getintoPC.com এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন? এটা হচ্ছে সফটওয়্যারটা নামাতে পারবেন। এই যে এখানে আপনি যদি লেখেন যে Photoshop, সো Photoshop যদি লেখেন তাহলে চলে আসার কথা বা Adobe Photoshop আপনার লিখতে হবে। আচ্ছা, এই যে দেখছেন Photoshop এর অনেকগুলা ভার্সন আপনার এখানে চলে আসছে। তো আপনার স্পেসিফিক ভাবে যদি আরো বলেন যে Adobe আ Photoshop ২০০০ ধরেন কথা কথা আপনি ২০ ইউজ করবেন। ঠিক আছে? সো এই যে সিসি ২০২০ এটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে আ নামাতে পারবেন। সো এইটা কিভাবে আপনি নামাবেন এটার টিউটোরিয়াল আপনি YouTube এ আপনি পেয়ে যাবেন। যদি একান্তই না পান তাহলে হচ্ছে আমাকে তো চাইলে নক করতে পারবেন। আমাকে নক করার জায়গা হচ্ছে আপনি চাইলে আমার Facebook টা হয়তোবা অনেকে জানেন বা জানবেন বা অনেকে জানবে না। আমাকে চাইলে Facebook বা আমার নাম্বার আ এগুলাতে আপনি চাইলে নক করতে পারবেন। আমার Facebook নাম হচ্ছে ফজলে আর. সরকার। FAZLE R.SARKAR। হুম? ওকে। সো এবার আসি আমরা একটু ক্লাসে আসি। তো Adobe Photoshop এ আসার পরে আপনার এখানে অনেকগুলা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, তাই না? আ এই যে আপনি কি দেখতে পাচ্ছেন বলেন তো? এখানে হচ্ছে সর্বপ্রথম আপনি হচ্ছে ফাইল, এডিট এই জিনিসগুলো আপনার হয়তোবা Windows এ আপনি দেখতে পাবেন না। হয়তোবা কোনো একটা ফাইল খোলার পরে দেখতে পারবেন। আর যদি আম এভাবেও দেখেন যারা নাকি Mac ইউজ করেন, তারা হয়তোবা এই যে এখানে দেখতে পাবেন যে এখানে ফাইল আছে, এডিট আছে, ইমেজ আছে, লেয়ার আছে, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, প্লাগইনস, উইন্ডো এইখানে অনেকগুলা আ বা বাটন আমার আছে, তাই না? আচ্ছা, এইখানে কোনো দিকে না তাকিয়ে আমরা যদি এই যে নিউ ফাইল এখানে একটু তাকাই এবং এখানে হচ্ছে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের কি আসবে বলেন তো? আমাদের একটা বক্স আসবে, তাই না? আচ্ছা, এই বক্সের মধ্যে কি আছে বলেন? এই বক্সের মধ্যে আমার কাছে অনেকগুলা জিনিস আছে, তাই না? এই যে এখানে সংখ্যা-টংখ্যা দেওয়া, এখানে আবার অনেক কিছু দেওয়া। সো সর্বপ্রথম আপনি যদি একদম ডান দিকে তাকান, তখন আপনি এখান থেকে একটা দেখেন এই যে প্রজেক্টের ডিটেইলস এখানে আপনি চাইলে একটা নাম দিতে পারবেন। সো আমি নাম দিয়ে দিচ্ছি যে টুলস, রাইট? সো টুলস নাম দিয়ে দিলাম। আচ্ছা, Adobe Photoshop টুলস বা ক্লাস 2 দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, টুলস দিলাম। এইবার আমরা হচ্ছে কি করব? দেখেন এখানে আমাদের কিছু প্রিন্টের কিছু আছে, কিছু জিনিস আছে যে A4 পেজে আমরা মাঝে মাঝে দেই। আমাদের লেটারের মাঝে মাঝে আমরা প্রিন্ট দেই। আচ্ছা, এছাড়া আরো কি আছে? আমাদের ওয়েবের কিছু ভার্সন আছে। কিছু সাইজ দেয়া আছে। আমাদের আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এর জন্য দেওয়া আছে। ফটোর জন্য দেওয়া আছে। তাই না? আমাদের ল্যান্ডস্কেপ এই যে এখানে অনেক কিছু দেওয়া আছে। আর রিসেন্ট আমি যেগুলা ইউজ করতেছি ১৯২০ বা ১০৮০ কিসের সাইজ?
YouTube থাম্বনেইলের সাইজ, তাই না? এগুলা নিয়ে আমাদের আপনি অনেক সামনে অনেক ভিডিও পাবেন। আচ্ছা, আমরা আ বা আমরা যদি এই যে ১৩৫০/১০৮০ 3:4 যেটা অ্যাকচুয়ালি সো এটা যদি আমরা ওপেন করি, ধরেন আমরা এইটাই ওপেন করলাম, হ্যাঁ? সো এটা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কি আছে? আমাদের এখানে অনেকগুলা জিনিস আছে, তাই না? এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে একদম সহজ। আমরা যখন নাকি ক্লাস 2 তে পড়তাম, তখন আমাদের কাছে কি লাগতো? মনে হতো না? যে ক্লাস 2 বা 1 হতে পারে বা একটা সময় গিয়ে আপনার কাছে মনে হইতো যে আল্লাহ ২ এর ঘরের নামতা খুবই সহজ, তাই তো? কিন্তু ৯ এর ঘরের নামতাটা অনেক কঠিন। হুম? বা ১৩ এর ঘরের নামতা অনেক কঠিন বা একটা সময় গিয়ে যখন নাকি আপনি ক্লাস 6 বা হচ্ছে আ বা 8, 9, 10 বা ক্লাস 5 যেখান থেকে আরকি অ্যাকচুয়ালি এখন নামতাগুলো ওভাবে করে মুখস্থ করা হয়। ওই ক্লাসটাতে যান তখন কিন্তু আপনার কাছে কি লাগে? একদম পানির মতো সহজ লাগে, তাই না? ৯ এর ঘরের নামতা বললে ঠাস, 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 ঠাস করে আপনি চাইলে বলে দিতে পারেন। সো এইখানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি তাই সেরকম। যে আপনি যেইগুলা দেখতে পাচ্ছেন যে আচ্ছা এখানে এটা, এখানে এগুলা কি? এইটা কি? ওইটা কি? এখানে আবার কালারস একটা প্লেট আছে। আচ্ছা এখানে অনেকগুলো টুলস আছে। তো এই জিনিসগুলা কি? সো আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগবে। এত প্রশ্ন না জেনে জাস্ট রাব্বি ভাইয়ের কথাগুলো একটু শোনেন। হ্যাঁ? আস্তে, আস্তে সব শিখে যাবেন। ঠিক আছে? কনফিডেন্স রাখেন। ওকে চলেন যাই। প্রথমত আমাদের যে টুলস গুলো আছে, এই টুলস গুলাকে অনেকে অনেকভাবে বলে। যে এই টুলস গুলো হচ্ছে আপনার আম এতটা, এতটা অনেক বাট আমার কাছে মনে হয় যে টুলস মনে হচ্ছে আপনার ২৩ টা মেইনলি। হুম? ২৩ টা টুলস। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া কয়টা টুলস? একটু এখানে লিখে দেই। 23 টুলস। আচ্ছা। কিভাবে কালার করতেছি, কিভাবে লিখতেছি এগুলা কিচ্ছু জানার দরকার নাই। আমি জাস্ট আমার জন্য লিখতেছি। ওকে? এগুলা শিখাবো। আস্তে, আস্তে সবই শিখাবো। আচ্ছা। সো আ 23 টুলস। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই আ ২৩ টা টুলসই কি আমার একদম সাপ কি বলে? সাপের আ নামতার মুখস্থ করে একদম ঠোঁটস্থ করতে হবে? নট লাইক দ্যাট। দরকার নাই। আমি আপনাকে বলে দিব যে ভাই এই টুলস গুলা কিন্তু আপনার লাগবেই লাগবে। মানে আমার দৈনন্দিন জীবনে আ হয়তোবা আমার কিন্তু সবগুলা টুলস ওইভাবে লাগে না। কিন্তু কিছু, কিছু টুলস অনেক বেশি লাগে। তার মধ্যে সর্বপ্রথম টুলসটা কি জানেন? মুভ টুল। কি টুল? বলেন তো? মুভ টুল। আচ্ছা মুভ টুল দিয়ে কি করে ভাই? মুভ নড়াচড়া। তো সরি। সো মুভ টুল দিয়ে কি করে? নড়াচড়া করে। তাহলে কোনো একটা ছবি বা কোনো একটা সাবজেক্ট বা এই যে দেখেন, এই যে এই জিনিসটা আমি লিখছিলাম না? সো এটা যদি নড়াচড়া করার জন্য আপনার স্ক্রিন তো আর স্ক্রিন টাচ না যে আপনি হাত দিয়ে আপনি টাস করে সরায় ফেলবেন। সো এখানে আপনার মাউসের একটা খেলা আছে। এখানে আপনার ধরতে হবে। জিনিসটা ধরে আপনার সরাতে হবে। সো মুভ টুলটা হচ্ছে সেই রকম। সো এটা কিন্তু অনেক কাজে লাগবে। আচ্ছা আমরা হচ্ছে পাশাপাশি আমি আপনাকে আ এই টুলস গুলার তো মানে আ কিবোর্ডের শর্টকাট সেটাও আমি বলে দিব, হ্যাঁ? সো আপনি যদি চাপ দেন, ধরেন আপনি এই যে এই টুলসে আছেন। সো আপনার কিবোর্ড থেকে আপনি যদি হ্যাঁ? এই যে কোন এই যে এই হ্যাঁ? উম না সো আপনি যদি তে চাপ দেন তাহলে দেখেন মুভ টুলে অটো চলে গেছে। তার মানে কি এই টুলসের শর্টকাটটা কি বলেন তো? তাই না? আচ্ছা ঠিক আছে। এরপরে কি আছে ভাইয়া? এরপরে আছে হচ্ছে মার্কিউ টুল। কি টুল? মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। সো রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজটা কি? কোন একটা আ ধরেন বৃত্তাকার অংশকে সিলেক্ট করা। কোন একটা বৃত্তাকার অংশকে বা কোন একটা কিছুকে ধরেন আচ্ছা, লেটস সে ধরেন আপনি হচ্ছে আ রেক্টেঙ্গল দিলেন, দেওয়ার পর আপনি এখানে একটা টান দেন। এই যে এখানে একটা টান দিছেন। টান দেওয়ার পরে আপনি হচ্ছে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল, কন্ট্রোল প্লাস ডিলিট চাপ দেন। তাহলে হচ্ছে হোয়াইট হবে। আচ্ছা নতুন একটা লেয়ার নেই। লেয়ার নিচ্ছি কি করতেছি না করতেছি প্লিজ এত কিছু মনোযোগ দিয়েন না। আপনি জাস্ট আমি আপনাকে যে টুলসটার কথা বলছি সেটা শিখেন, হ্যাঁ? বাকি জিনিসগুলো আপনি শিখে যাবেন আস্তে, আস্তে। আচ্ছা তো কন্ট্রোল ডিলিট বাটনে প্রেস করেন অথবা অল্টার আর হচ্ছে আ ডিলিট বাটনে যদি আপনি প্রেস করেন তাহলে দেখেন এই যে এখানে আপনার ২ টা কালার প্লেট আছে। একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার।
সো ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আপনি আমি যদি আরেকবার জিনিসটা বলি, আপনি যদি কোনো এই যে দেখেন নিচে হোয়াইট আছে, তাহলে হচ্ছে কন্ট্রোল আর হচ্ছে ডিলিট বাটনে চাপ দেন, তাহলে দেখেন হোয়াইটটা আচ্ছা নিচে হোয়াইট তো বোঝা যাচ্ছে না। গিভ মি আ টাইম প্লিজ। ওকে, ওকে, ওকে। আমার এখানে সিলেক্ট করা দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। একটু ওয়েট। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। সো দেখেন একটু আগে কি করতেছিলাম, একটু আগে যেটা করতেছিলাম সেটা যদি আরেকবার একটু দেখাই, সেটা হচ্ছে আপনি এই লেয়ারটা ফেলে দেন। আপনি একটা জায়গা সিলেক্ট করেছেন। ধরেন এই জায়গাটা আপনি সিলেক্ট করেছেন। তো আপনার এই যে নিচে যে কালারটা আছে এই কালারটা আপনি চাচ্ছেন যে আপনার সিলেক্টকৃত একটা জায়গায় আপনি ওই কালারটা দিবেন। তাহলে কন্ট্রোল আর ডিলিট বাটনে চাপ দেন। হুম? কন্ট্রোল আর হচ্ছে কি বাটন চাপ দিবেন? ডিলিট বাটনে চাপ দেন। তাহলে হচ্ছে দেখেন ওই নিচের যে কালারটা আছে ওই কালারটা চলে আসবে। আচ্ছা, লেটস সি যে আমরা যদি একটু নিচের কালারটা একটু চেঞ্জ করে দেই। আম এরকম একটা কালার দিয়ে দেই। তাহলে কি আসে দেখি তো? হ্যাঁ, ওই কালারটা আসতেছে। তাই তো? আচ্ছা ঠিক আছে। এবার এই যে নিচে যে ব্লাক করেছিলাম না? এই ব্লাক-ট্যালাক এগুলা সব ফালায় দেই। ফেলে দিয়ে যেটা করব আমরা সেটা হচ্ছে আম উপরে এই যে এইখানে আমরা হচ্ছে দিব হচ্ছে আ মোটামুটি গ্রিন কালার। এরকম একটা কালার দিয়ে দেই। দিয়ে আমি আ তাহলে উপরে আমার কালারটা আছে, হ্যাঁ? উপরে কালার। তাহলে আমি কি করব? আমি হচ্ছে অল্টার মানে যারা নাকি ম্যাক ইউজ করতেছেন তারা হচ্ছে অপশন। সো অল্টার আর হচ্ছে ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে দেখেন উপরের যে কালারটা আছে এটা চলে আসতেছে, তাই না? এখন সিলেক্ট করার জায়গাটা এটা আমার ডিসিলেক্ট করতে হবে। তাহলে কন্ট্রোল ডি চাপ দেই। দ্যাটস ইট। আচ্ছা হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার দেখেন এই যে টুলস এর ভিতরে আরেকটা টুলস আছে যেটার নাম হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। সো আপনি যদি এটা টান দেন তাহলে দেখেন এই যে এরকম চ্যাপ্টা-ট্যাপ্টা হইতেছে। দেখছেন? কেমন হইতেছে? খারাপ লাগতেছে, তাই না? আচ্ছা তাহলে কি করা যাবে? সো আপনি নতুন একটা লেয়ার নিয়ে যদি আপনি এটাকে শিফট বাটন চাপ দিয়ে যদি আপনি এটা এইখানে আ আ টান দেন তাহলে দেখেন একদম পুরো পারফেক্ট রেশিও অনুযায়ী কি হবে? একটা সার্কেল তৈরি হবে। এইবার যদি আমরা কি করতে পারি? এবার যদি আমরা এইরকম একটা কিছু করি, মানে নিচে আমার রেড আছে, তাহলে কন্ট্রোল আর ডিলিট বাটনে চাপ দেন। দেখেন, তাহলে কি হলো বলেন তো? মানে আমাদের বাংলাদেশের পতাকা তৈরি হইলো, তাই তো? আমাদের বাংলাদেশের পতাকা তৈরি হলো। দেখেন, আপনি ফার্স্ট ক্লাসেই কি করতে পারতেছেন? আপনি হচ্ছে বাংলাদেশের পতাকা তৈরি করতে পারতেছেন। ফার্স্ট না, সেকেন্ড ক্লাস যদিও। তো টুলস এর ব্যবহার যদি আপনি জানেন, এরকম আরো অনেক কাজ করতে পারবেন। ১ টা না ২ টা না। হ্যাঁ? আরো অনেক, অনেক শত, শত হাজার, হাজার কাজ করতে পারবেন। আচ্ছা, সো যাই নেক্সট ল্যাসো টুল। আচ্ছা ল্যাসো টুল দিয়ে কি করে ভাইয়া? এই যে ল্যাসো টুল। তো সিলেকশন ব্রাশ টুল আছে বাট এটা ল্যাসো টুল নিয়ে আমরা পরিচিত। সো ল্যাসো টুল দিয়ে কি করে ভাইয়া? ল্যাসো টুল দিয়ে আপনার যেকোনো একটা জায়গা হচ্ছে কি করে? ও হচ্ছে আ অংশ সিলেক্ট করতে পারেন। যেকোনো ধরেন আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করে আপনি যদি চান যে এই জায়গাটা আমি হচ্ছে চাই না বা এই জায়গাটুকু আমি চাই না। হুম? বা যে জায়গাটুকু সিলেক্ট করছেন এই জায়গাটা আপনি ডিলিট বাটনে চাপ দেন। দেখেন নাই হয়ে গেছে। ঠিক আছে? সো আপনি কি করতে পারবেন আপনার ওই যে পেন্সিল দিয়ে যেভাবে আঁকান না? যে এতটুকু আমার দরকার নাই বা একটা মানে কি বলে সিজার দিয়ে আপনি কাটলে যেরকম ঐরকম ব্যাপারটা। আচ্ছা লেসো টুলের মধ্যে আবার আরো কি আছে? কুইক সিলেকশন টুল আছে যে এখানে কুইক সিলেকশন টুল আছে বাট লেসো টুলের মধ্যে আরো কিছু বাচ্চা-কাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা-কাচ্চা কি বলেন তো? এই যে পলিগনাল লেসো টুল, ম্যাজিক লেসো টুল, আ সিলেকশন ব্রাশ টুল এই জায়গাগুলো না মানে ব্যাপারটা হইছে কি এই জিনিসগুলা আপনার আ খুব যে একটা লাগবে ব্যাপারটা তা না। হ্যাঁ? কিন্তু আপনার কিন্তু লাগবে। এই ল্যাসো টুলটা সম্পর্কে আপনার ভালো জানা থাকা লাগবে এটা মাঝে, মাঝে লাগে। ওকে? আচ্ছা। আ কু আ কুইক সিলেকশন টুল এটার মধ্যে অবজেক্ট সিলেকশন ও করা যায় আবার কুইক সিলেকশন ও করা যায়। আচ্ছা একটু দেখাই, দেখি। ধরেন আমার একটা ইমেজ নিয়ে আসি। হুম, give me a time please everyone. আ লেটস সে যে এই ইমেজটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আ আমার ইমেজ নিয়ে কেউ কোনো আ কমেন্ট করেন না প্লিজ। আচ্ছা এই ইমেজটা নিয়ে আসলাম। এই ইমেজটা নিয়ে আসার পরে আচ্ছা দেখেন এখানে খুব লেসো টুলটা খুব সুন্দর ব্যবহার করতে পারবো, হ্যাঁ? আ আচ্ছা কুইক সিলেকশন টুলে যাই। এই যে অবজেক্ট সিলেকশন টুল। এখন আপনি যে এখান থেকে কি করতে পারবেন? অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি এই যে গাছের মধ্যে যখন নাকি আনতেছি, ক্লিক করলাম এই দেখেন গাছটা না সিলেক্ট হয়ে গেছে। আপনি যে আকাশের এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন
আ আ এই যে ও একটু টাইম নিচ্ছে। দেখেন আকাশটার কালার বা আকাশ যতটুক কালার জুড়ে আছে এটা কিন্তু ও সিলেক্ট করে ফেলতেছে। ইভেন আপনি যদি আমাকেও ধরেন আমাকে ধরছেন অ্যান্ড দেন ওরে একটু টাইম দেন। দেখেন ও কি করছে? ও আমাকে কিন্তু সিলেক্ট করে ফেলছে। এবার দেখেন কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি চাপ দেন। তাহলে দেখেন কি হইছে? আমাকে কিন্তু আপনি চাইলেই কাট করে ফেলতে পারবেন। ঠাস করে। তাই না? আচ্ছা, এইবার আসেন। এবার কি নিচে আরো টুলস আছে। কুইক সিলেকশন টুল। আপনি একটু আগে যেটা করছেন, এটা আপনার কাছে মনে হইছে যে, "না, এটা দিয়ে আমি ক্ষান্ত হব না। আমার আরো ভালো কিছু দরকার।" সো আপনি কুইক সিলেকশন টুলে এসে আপনি কিন্তু সিলেক্ট সাবজেক্ট এইখানে ক্লিক করতে পারবেন। তো আপনি যদি সিলেক্ট সাবজেক্ট এ ক্লিক করেন, একটু আগে আপনি আমাকে যেভাবে করে কাটছেন না, এখানে আরো ভালোভাবে কাটা যায়। এবার আবার কন্ট্রোল সি, আবার কন্ট্রোল ভি চাপ দেন। দেন দেখেন এখানে কিন্তু আরো সুন্দরভাবে আমাকে কি করছে? আমাকে আমার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়েছে। জাস্ট আমাকেই রাখছে। গট মাই পয়েন্ট? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন। আহ ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুলের কাহিনী কি? ম্যাজিক ওয়ান টুলের কাহিনীটা হচ্ছে আপনার একই ধরনের কালার যদি যেকোনো জায়গায় যদি থাকে। লেটস সি যে আমার এই কালারটা আমি সিলেক্ট করলাম। দেখেন এই কালারের আশেপাশে যত কালার আছে ও সিলেক্ট করে ফেলছে। তার মানে যদি আমরা আকাশের এই কালারটা সিলেক্ট করি, দেখেন এই সাইডে আকাশের যত কালার আছে এই টাইপের সব ও সিলেক্ট করে ফেলছে। আমি যদি এই যে সবুজের দিকে করি, আ ইভেন আপনি কিন্তু শিফট ধরে আপনি আরো সিলেক্ট করতে পারবেন। দেখছেন? এই যে এখানে কিন্তু আপনি আরো সিলেক্ট করতে পারবেন। আপনি ধরেন সিলেক্ট করে ফেলছেন। আপনি এখন এগুলা চাচ্ছেন যে আপনি মাইনাস করে ফেলবেন। তাহলে অল্টার বাটনে ক্লিক করে আপনি হচ্ছে এগুলা মাইনাসও করে ফেলতে পারবেন। ওকে? আচ্ছা, ডিসিলেক্ট করতেছি কন্ট্রোল ডি দিয়ে, হ্যাঁ? আমি যা বলি এগুলো একটু খাতায় লিখে নিতে হবে। এই যে কন্ট্রোল সি কপি করা, কন্ট্রোল ভি পেস্ট করা, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করা। এই জিনিসগুলো যদি খাতায় না লিখে একটা সময় গিয়ে না মনে থাকবে না। হুম? তখন না বলবেন যে ভাইয়া কি শিখাইলো? হইতেছে তো না। তো খাতায় লিখতে হবে, তাই না? একটা নোট নেন। আপনি খাতা কলম নিয়ে এসে লেখেন যে Adobe Photoshop এর ক্লাস অথবা রাব্বি ভাইয়ের ক্লাস অথবা মিক্সিমের ক্লাস যা ইচ্ছা লেখেন। একটা নোট দেন। নোট নেওয়ার পরে আপনি হচ্ছে ওইখানে পাই টু পাই করে যত শর্টকাট বলি এই শর্টকাট গুলো লিখে রাখেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে ভাইয়া? এরপরে হচ্ছে এই যে ক্রপ টুল আছে। কি টুল আছে? ক্রপ টুল। তাহলে ভাই ক্রপ টুল আমরা সবাই জানি। ক্রপ টুল দিয়ে কি করে? ছবি কাটাকাটি করে, তাই না? সো আমার দরকার যে ধরেন আমার হচ্ছে এখানে আ ছবিটা 1:1 দরকার। মানে হচ্ছে 1:1 বলতে কি? স্কোয়ার সাইজটা দরকার। সো আমি যখন ধরেন আমি এই যে স্কোয়ার সাইজ করে ফেললাম। দেখছেন? ফাইলটা কি করে ফেললাম? স্কোয়ার সাইজে কনভার্ট করে ফেললাম কিন্তু। আ তো ক্রপ টুল দিয়ে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। আপনি যেকোনো জিনিসকে আপনি ক্রপ করতে পারেন। দেখেন আমার ছবিকে যদি আপনি আরো ছোট করতে চান, ধরেন আপনি আমাকে রাখতে যাচ্ছেন এই যে শুধুমাত্র আমার আ এই ফেসটা আপনি চাইলে রাখতে যাচ্ছেন। তো দেখেন এই এতটুক কিন্তু আপনি ক্রপ করে ফেললেন। ঠিক আছে? আচ্ছা, ক্রপ টুলের নিচে আর কি আছে ভাইয়া? ক্রপ টুলের মধ্যে আছে হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস সিলেক্ট টুল। দেখেন পার্সপেক্টিভ সিলেক্ট টুল দিয়ে কি করে? পার্সপেক্টিভ ধরেন একটা বিল্ডিং বাঁকা করে একটা ছবি তোলা হইছে। ঠিক আছে? সো আপনার কি করতে হবে? ধরেন আপনি এইখানে আগে এটা একটু রাস্টারাইজ লেয়ার করে নিন। ঠিক আছে? ডিসিলেক্ট করে নিই। আচ্ছা। এইবার ধরেন আপনি এখান থেকে এইখানে অ্যান্ড দেন এইখানে আ অ্যান্ড দেন এইখানে আ এখানে আপনি করলেন। এগুলারে ধরেন আপনার ছবিটা আপনি এরকম একটা কিছু চাচ্ছেন। ঠিক আছে? ধরেন কথায়, কথায়। সো আমাকে যদিও একটু অবাস্তব লাগতেছে। তো এরকম অনেক ইমেজ আছে যেগুলো নাকি আমাদের কি করা হয়? মানে নিচের থেকে তোলা হয়। সো ওগুলা কিন্তু পার্সপেক্টিভ টুল দিয়ে ঠিক করা যায়। ঠিক আছে? ওগুলা পার্সপেক্টিভ টুল দিয়ে কি করা যায় ভাইয়া? ঠিক করা যায়। স্লাইস টুল দিয়ে কি করে ভাই? স্লাইস করে। কিভাবে স্লাইস করে? আমি একটু যদি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনি যখন নাকি Carousel ডিজাইন এর ক্লাস করবেন না? আমাদের এই কোর্সের মধ্যে Carousel ডিজাইন দেখানো হবে। সো তখন যখন নাকি ক্লাস করবেন তখন এই স্লাইস টুলের ব্যবহার অনেক ভালোভাবে দেখানো হবে। সো এখনো যদি একটু দেখাই সেটা হচ্ছে আপনি যেই আ বা আপনি যে ফাইলটা নিয়েছেন, যে ক্যানভাসটা নিয়েছেন, সেই ক্যানভাসটাকে আপনি চাচ্ছেন যে এই ক্যানভাসটাকে আপনি কি করবেন? ডিভাইড করবেন, কাটবেন, স্লাইস করবেন, রাইট? সো আপনি কি করবেন? রাইট ক্লিক করেন।
রাইট ক্লিক করে যে ডিভাইড স্লাইস, এখানে এসে আপনি কয়টা ডিভাইড করতে চান? ধরেন আপনি এখানে ২ টা ডিভাইড করতে চান। ঠিক আছে? তাহলে আপনার এখানে দেখছেন অলরেডি যে 1, 2 এখানে লেখা চলে আসছে। কারণ আপনি চাচ্ছেন না এখানে কোনো ডিভাইড করতে। আপনি চাচ্ছেন উপরে নিচে ডিভাইড করতে। সো আপনি যদি এখানে দেন যে এখানে 2 তাহলে দেখেন উপরে নিচে ডিভাইড হচ্ছে। গট মাই পয়েন্ট? অ্যান্ড দেন আপনি যদি এখানে কোনো একটা ছবি আপনি দেন, ধরেন আপনি হচ্ছে এই যে এই ছবিটা যদি আপনি দেন, তাহলে আপনি যখন নাকি সেভ করবেন তখন কিন্তু এই যে মাথার এতটুকু একটা সেভ হবে আর নিচেরটুকু শরীরের বাকিটুকু অংশ একটা সেভ হবে। কারণ এই ২ টা ২ টা ফাইল হয়ে গেছে। ২ টার ধরন হয়ে গেছে। ২ টার পাথ আলাদা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। সো এই হচ্ছে আপনাদের আ আ টুলস এর এখন পর্যন্ত যা শিখালাম। এরপরে হচ্ছে খুবই সহজ ভাই। এরপরে হচ্ছে কি? এরপরে হচ্ছে দেখেন এটা দিয়ে হচ্ছে ফ্রেম সিলেক্ট করে, দেন আপনি কোন একটা ফ্রেমে কোন একটা কিছু সিলেক্ট করতে চান, দেন আপনি কিন্তু চাইলে ওটা করতে পারবেন। ঠিক আছে? মানে ধরেন আপনি এই জায়গাটা আপনি সিলেক্ট করলেন। অ্যান্ড দেন এই সিলেক্ট করার জায়গাটাতে আপনি যদি চান কোন একটা ইমেজ আপনি প্লেস করবেন, চাইলে এটা করতে পারবেন। বাট অধিকাংশ সময় ভাই টু বি অনেস্ট এটা আমি ইউজ করি না এবং এটা কয়জন ডিজাইনার ইউজ করে আমার অ্যাকচুয়ালি জানা নাই। আমরা অন্যভাবে জিনিসগুলা হচ্ছে পোর্ট্রে করি। এরপরে হচ্ছে কালার আই ড্রপার টুল। এটা দিয়ে হচ্ছে কালার সিলেক্ট করে। সো আপনি চাইলে কি করতে পারবেন? কালার সিলেক্ট করতে পারবেন এখান থেকে, তাই না? আচ্ছা। আই ড্রপার টুলের নিচের যে টুলস গুলো আছে, এই টুলস গুলো খুব একটা লাগে না। যেমন রুলার টুল, নোট টুল, কাউন্ট টুল। এই লাস্টের ৩ টা টুল তো একবারেই লাগে না। আর কালার স্যাম্পল টুল বলতে কি আপনি এখানে যে কালারটা নিচ্ছেন এটা একটা ইনফরমেশন চলে আসবে। ধরেন এখানে নিলেন, এখানে নিলেন দেখেন একটা ইনফরমেশন চলে আসছে। সবুজের দিকে যান, দেখেন ও RGB পুরোটা বলে দিছে। ধরেন আপনি আকাশের দিকে করেন এবং দেখেন এটা কত, এটা কত, এটা কত সবকিছু বলে দিছে আরকি। সো এই জিনিসগুলো আপনি এই টুলস এর মাধ্যমে করতে পারবেন। এরপরে কি আছে? এরপরে হচ্ছে প্যাচ টুল আছে, স্পট হিলিং। স্পট হিলিং টুলটা দিয়ে আমাদের আজকে এই ছবিটা অনেক কিছু দেখানো যাবে। তো স্পট হিলিংটা কি? মানে স্পট আপনি বুঝতে পারতেছেন কোন একটা গোটাকাটি বা ব্রণ বা একনি এই জিনিসগুলো হচ্ছে রিমুভ করা যায়। সো ধরেন আমার এই যে ছবির মধ্যে বা আমার ফেসের মধ্যে এখানে একটু কালো দাগ আছে। তো আমি যদি ক্লিক করি থাম করে চলে যাবে। আমি যদি এখানে ক্লিক করি চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। সো এই হচ্ছে আপনাদের ব্যাপারটা, হ্যাঁ? আচ্ছা, এছাড়াও আপনি যদি চান যে আপনি রিমুভ টুল দিয়েও আপনি এখানে অনেকগুলা টুলস আছে। সবগুলা টুলস আবারও বলছি লাগে না। প্যাচ টুলটা লাগে, কনটেন্ট নেওয়ার খুব একটা লাগে না। সো প্যাচ টুলের কাহিনীটাও যদি একটু বলি, লেটস সি যে এই যে দেখেন এখানে একটা বাইক আছে, তাই না? এখানে একটা বাইক আছে। তো আপনি এই বাইকটাকে আ সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি যদি এখানে টান দেন তাহলে দেখেন আ তাহলে দেখেন কি হইল যে আপনার এই বাইকটাকে আপনি কিন্তু ধাম করে সরায় ফেলতে পারলেন। ঠিক আছে? সো এই সমস্ত কাজ যদিও এখন এআই দিয়ে খুবই সহজ। এআই নিয়ে ইনশাআল্লাহ এই যে কোর্সটা আছে এখানে আপনাদেরকে অনেক ভালোভাবে ধারণা দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নাই। কিন্তু দেখেন একটা জিনিস দেখেন সেটা হচ্ছে যে আপনি একটা বাইককেই খুব সুন্দরভাবে এবং আপনি আচ্ছা আরো ভালোভাবে সিলেক্ট করি ওয়েট। উম মানে আপনি এই ছবিটা দেখলে বুঝতেই পারবেন না যে এখানে কোনো একটা বাইক ছিল। হ্যাঁ, দেখেন এখানে যে কোনো একটা বাইক ছিল এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। পেট্রোল দিয়ে এই যে এইখানেও দেখেন কে না কে দাঁড়ায়া ছিল। সো আমি যদি এটা এখান থেকে আমি সিলেক্ট করি অ্যান্ড দেন এখানে আচ্ছা। দেখেন এই যে এখানে ধরে আপনি যদি টান দেন, আচ্ছা সাইড আ গিভ মি আ টাইম প্লিজ। আমি এটাকে একটু অ পুরা ফাইল বরাবর হচ্ছে নিয়ে নিলাম। ঠিক আছে? আচ্ছা এবার যদি এবার দেখি। তাহলে ওই কালো ভাবটাও আর থাকে না আসলে। দেখা যাক কি হয়। আসলে অনেক বড় করে নিচ্ছি তো জিনিসটা এই যে এবার। তাহলে দেখেন মানে আপনি যদি ছবিটাকে ছোট করেন তাহলে দেখেন একেবারেই কিন্তু কোনো কিছুই যে এখানে যে একটা ছায়া ছিল বুঝাই যাচ্ছে না। সো প্যাচ টুল দিয়ে এইভাবে হচ্ছে কাজগুলা করে। আচ্ছা ব্রাশ টুল দিয়ে কি করে? ব্রাশ করে। একদম সহজ জিনিস। সো আমি যদি এক্স এ ক্লিক করি তাহলে নিচের কালারটা উপরে আসবে আর উপরের কালারটা নিচে যাবে। আবার যদি জাস্ট এক্স এ ক্লিক করেন। এক্স এ ক্লিক করলে আপনার কি হবে?
কালারগুলো উপর-নিচে হবে। তো আপনার ব্রাশটা চাচ্ছেন আপনি রেড, আপনি এক্স ক্লিক করেন অ্যান্ড দেন আপনি কি করতে পারবেন চাইলে ব্রাশ করতে পারবেন। সো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে ধরেন কথা আপনি হচ্ছে এখানে যদিও ছবিটা দুপুরে তুলছি। ধরেন তারপরে ইয়েলো কালারটা ব্রাশ নিলেন দেন এখানে না এই ইয়েলো না সরি। এই যে এরকম। কারণ আপনি এখানে একটা দিয়ে দিলেন। ঠিক আছে? আরেকটু বড় করেন। বড় করে এখানে একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি যদি ব্রাশ টুল দিয়ে আপনি একটু হোয়াইট এর দিকে আরো যান, যাওয়ার পরে ওকে দিয়ে আপনি যে ব্রাশটাকে ছোট করেন, ব্রাশটা কিভাবে ছোট করতেছেন? দেখেন কিবোর্ডের মধ্যে থার্ড ব্রেক একটা বাটন আছে, হ্যাঁ? ওইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ফার্স্ট এরটা দিলে হচ্ছে ছোট হয়, লাস্ট এরটা দিলে বড় হয়। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন একটু সূর্যের মতো একটা কিছু লাগতেছে। আরো সিঙ্ক হচ্ছে না জিনিসটা, তাই না? তো সিঙ্ক করানোর জন্য কি করা যেতে পারে ভাইয়া? নতুন একটা তাহলে লেয়ার নেন। লেয়ার নেওয়ার পরে আপনি হচ্ছে আবার এই কাজটা একটু করতে হবে। ব্রাশ টুল দিয়ে কি করব আমরা? আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। দেন আমরা হচ্ছে হোয়াইট ইসে গিয়ে ব্রাশটা একটু ছোট করে দেই। দেন এখানে ক্লিক করলাম। করছি। এবার দেখেন এই লেয়ারের মধ্যে কাজটা করছি না? এই লেয়ারটাকে আপনি হচ্ছে স্ক্রিন করে দেন বা লাইটিং করে দেন। দেখা যাবে না যদিও। হ্যাঁ, স্ক্রিন করে দেই অ্যাকচুয়ালি। স্ক্রিন করে দিলেই জিনিসটা সুন্দর লাগে। তো দেখেন এখানে আছে এই যে এরকম একটা ভাইব আসবে। বাট এত অল্প করে দিছি যে খুব একটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে? এই যে এরকম একটা ভাইব আসবে এই যে এরকম। something like this. সো ব্রাশ টুল দিয়ে অনেক কিছু করা যায় ভাই। ব্রাশ টুল দিয়ে টু বি অনেস্ট অনেক কিছুই করা যায়। আম আজকে হচ্ছে এই ব্রাশ টুল পর্যন্তই থাকুক। হ্যাঁ, আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে এটার পার্ট 2 তে আপনাদেরকে বাকি যে টুলস গুলো আছে এগুলো নিয়ে কথা বলা যাবে। ঠিক আছে? সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।